আমার জীবনের সুখের গল্পটা খুব ছোট্ট, যার কোনো হাসির ভাষা নেই। আছে শুধু জীবনের লুকিয়ে থাকা যন্ত্রণা, যা এই মনটা ছাড়া কেউ জানে না। একটা কথা কি জানো তো, স্বপ্নটা তো সেই দেখায় যাকে তুমি ভালোবাসবে, আবার ভেঙেও সেই দেয় যাকে তুমি আপন মনে করবে। প্রতিনিয়ত একটু একটু করে জীবন থেকে আনন্দগুলো হারিয়ে যাচ্ছে। বন্ধুত্ব সেই যার কাছে বিশ্বাসটা জমা রাখা যায় আর দুঃখগুলো শেয়ার করা যায়। কিছু কথা আছে যা মনে পড়লে মানুষ যতই হাসি খুশি থাকুক না কেন তখনই চুপ হয়ে যায়। অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতে নয়, কাঁদতেও ভুলে যায়। ভালোবাসা জিনিসটা কখনো একা কারো জীবনে আসে না, সাথে নিয়ে আসে অনেক স্বপ্ন, আবেগ, অনুভূতি আর অভিমান। একদিন যে মুখ থেকে শুনেছিলাম জীবন যাবে, তবুও কখনো হাত ছাড়বো না। আজকে ঠিক একই মুখে শুনলাম তুমি কে, আমি তো তোমাকে চিনি না। না পারলাম কারো ভালো বন্ধু হতে, না পারলাম কারো মনের মানুষ হতে, আর না পারলাম কাউকে আপন করতে। শুধু পারলাম হাজারো কষ্টের মাঝে হাসি মুখে থাকতে। প্রিয়, একটু কষ্ট হলেও আমার সাথে থেকে যেও। আমি তোমাকে অসম্ভব রকম ভালোবাসি। পৃথিবীতে যতগুলো আঘাত আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আঘাত হলো কথার আঘাত। এই আঘাত দেখা যায় না বলে কেউ বুঝতেও পারে না মানুষটা ঠিক কতটা আহত হয়েছে, কিন্তু এই আঘাতে মানুষ ভিতরে ভিতরে ক্ষত বিক্ষত হয়ে যায়। তাই কাউকে কিছু বলার আগে একবার ভেবে নেওয়া উচিত কথাটার কারণে কতটা প্রভাব পড়বে বিপরীত দিকটার মানুষের মনে। যারা ভুল দেখলে ছেড়ে চলে যায় তারা আসলে ভালো থাকতে আসেনি, যারা ভুল শুধরিয়ে পাশে থাকে তারাই তো ভালোবাসে। অর্থ দিয়ে কখনো ভালোবাসা কেনা যায় না, আবার অর্থ ছাড়া কখনো ভালোবাসা ধরে রাখা যায় না। যদি আপনি বোঝেন আপনাকে নিয়ে কোনো স্থানে সমস্যা হচ্ছে, তাহলে সাথে সাথে সেই স্থান ত্যাগ করা উচিত। কষ্টগুলো মানিয়ে নিতে নিতে এক সময় দেখবেন কোনো কষ্টই আর আপনাকে ছুঁতে পারবে না। দুনিয়ার সবকিছু বদলাতে পারে, কিন্তু বদলায় না মায়ের ভালোবাসা। খারাপ সময়টা একদিন ঠিকই চলে যাবে, কিন্তু মানুষগুলোকে তো চেনা হয়ে যাবে। আসলে সুন্দর বলে কিছু হয় না, যাকে আপনি যত বেশি ভালোবাসেন তাকে ততটাই বেশি সুন্দর মনে হবে। সাইকোলজি বলেছে আপনি যতই রেগে যান না কেন, শেষ পর্যন্ত তাকে ক্ষমা করেই দিবেন যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন। যে নিজেকে বিশ্বাস করে বেশিরভাগ লোকই তাকে বিশ্বাস করে। মন অনেকের ভালো হয়, কিন্তু কপালটা সবার ভালো হয় না। একতরফা ভালোবাসা দিয়ে বাঁচা যায়, কিন্তু একতরফা ভালোবাসার কথা বলার ইচ্ছেটা নিয়ে বাঁচা যায় না। অভাবটা দুজনেরই ছিল, একজনের ভালোবাসার আর অন্যজনের বিশ্বাসের। কিছু সম্পর্ক ছিন্ন করতে হয় আত্মসম্মান রক্ষা করার জন্য। পৃথিবীতে সবচেয়ে বড় ভুল হলো কাউকে পাগলের মতো ভালোবাসা। দোষ তার নয়, দোষ আমার, কারণ তার থেকে আমি বেশি আশা করেছিলাম। প্রকৃত ভালোবাসা তো সেটাই যাদের রাগ করতেও দেরি হয় না, আবার রাগ ভাঙতেও দেরি হয় না। খুব ভালো লাগে যখন কেউ একজন শুধুমাত্র আমার মুখের হাসির জন্য কোনো কিছু করে। খুব আপন লাগে যখন কেউ একজন আমার ছোট ছোট ইচ্ছেগুলোর দাম দেয়, সামান্য খুঁটিনাটি কথাও মনে রাখে। খুব স্পেশাল হয় যে কিনা বাদ দাও ভালো লাগছে না বলার পরও কি হয়েছে বারবার জিজ্ঞেস করে, যতক্ষণ না তার সাথে সবকিছু শেয়ার করছি। আজকালকার দিনে এমন কোনো বন্ধু কিংবা প্রিয় মানুষ ভাগ্য করেই পাওয়া যায়। আমার থেকে আমার কিছু চাওয়ার নেই, শুধু আমাকে একটু ভালোবাসা আর সময় দিও, আমি এতেই খুশি। কারো কাছে জোর করে সময় পাওয়া যায় না, যে দেওয়ার সে শত ব্যস্ততার মাঝেও সময় দিবে। কখনো ভাবিনি তার কাছেও একদিন বিরক্তিকর হয়ে উঠব। সময়টা সেই আগের মতোই আছে, কিন্তু আগের মতো আনন্দটা এখন আর নেই। মন থেকে কথা বলা আর মন রাখার জন্য কথা বলা, দুটির মধ্যে পার্থক্য অনেক। ছোটবেলায় কষ্ট পেলে জোরে জোরে কাঁদতাম যেন সবাই শুনতে পারে, আর এখন কষ্ট পেলে লুকিয়ে কাঁদি যেন কেউ না জানতে পারে।